কথা বলতে বলতে বাক্যের মাঝপথে হঠাৎ খেয়ে হারিয়ে ফেলার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে, তাই না? মাথায় অনেক চিন্তা ঘুরপাক খায়, প্রতিটি শব্দ নিয়ে আমরা অতিরিক্ত ভাবি, আর শেষমেশ মূল কথাটাই আর পৌঁছায় না। আজকে আমরা কথা বলবো এমন 9টি দারুণ অভ্যাস নিয়ে, যেগুলো আয়ত্ত করতে পারলে যে কোনো কথোপকথনে অনেক বেশি স্পষ্ট এবং আত্মবিশ্বাসী হওয়া সম্ভব। এগুলো শুধু ছোটখাটো কোনো টিপস নয়, বরং যোগাযোগের পুরো ধরনটাই বদলে দেওয়ার মতো কিছু পরীক্ষিত কৌশল। যখন আমরা অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকি, তখন মূল বার্তাটি অনেক সময় শ্রোতার কাছে ঠিকভাবে পৌঁছাতে ব্যর্থ হয়। এই সমস্যাটি খুবই সাধারণ, কিন্তু সুখবর হলো খুব সহজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। এই সমস্যা চিরতরে দূর করতে আজকের এই আয়োজনে আমরা শিখব পরিষ্কার যোগাযোগের সেই 9টি অভ্যাস। এগুলোকে আমরা 3টি মূল ভাগে ভাগ করতে পারি: ডেলিভারি বা উপস্থাপনের অভ্যাস, কণ্ঠস্বরের অভ্যাস এবং মানসিক চিন্তার কাঠামো। চলুন কথা না পারিয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। প্রথমেই থাকছে আমাদের প্রথম ধাপ, ডেলিভারি বা উপস্থাপনার অভ্যাস। আমাদের প্রথম অভ্যাসটি হলো কথা বলার মাঝে একটু বেশি সময় নিয়ে থামা বা পজ দেওয়া। একবার ভেবে দেখি তো, একটা বইয়ের পাতায় যদি কোনো প্যারাগ্রাফ ব্রেক না থাকে, কোনো স্পেস না থাকে, তাহলে পড়তে কেমন লাগবে? একেবারে জগা খিচুড়ি অবস্থা, তাই না? কথা বলার ক্ষেত্রেও ঠিক তাই। বিরতি ছাড়া টানা কথা বলে গেলে সব আইডিয়া একসাথে মিশে যায়। কথার মাঝের এই বিরতিগুলোই হলো সেই হোয়াইট স্পেস, যা আমাদের মস্তিষ্ক খুব পছন্দ করে। মজার ব্যাপার হলো, অনেকেই ভাবেন কথা বলার মাঝে থামলে হয়তো নার্ভাস বা আত্মবিশ্বাসহীন মনে হবে, কিন্তু সত্যিটা ঠিক এর উল্টো। যখন আমরা বিরতি নিই, তখন আমাদের ধারণাগুলো শ্রোতার মনে গেঁথে যাওয়ার সময় পায়, আর ঠিক তখনই আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য মনে হয়। দ্বিতীয় অভ্যাসটি হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝাতে কথা বলার গতি কমিয়ে আনা। অনেকেই মনে করেন খুব দ্রুত কথা বলা মানেই বোধহয় দারুণ স্মার্টনেস, কিন্তু ব্যাপারটাকে একটা হাইলাইটারের সাথে তুলনা করা যাক। যদি একটা বইয়ের প্রতিটি লাইনই হাইলাইট করা হয়, তাহলে কি বিশেষ কোনো কিছুই আলাদা করে চোখে পড়বে? একদম না। ঠিক একইভাবে একটানা দ্রুত কথা বললে বক্তব্যের কোনো আলাদা প্রভাব থাকে না। তাই ঠিক যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন, সেখানে কথার গতি অবশ্যই কমিয়ে আনতে হবে। তৃতীয় অভ্যাস, ডিক্লারেটিভ স্টেটমেন্ট বা ঘোষণামূলক বাক্যের ব্যবহার। অনেক সময় দেখা যায় আমাদের চিন্তার চেয়ে মুখের কথা বেশি দ্রুত এগোয়, আর তখনই কথা অগোছালো হয়ে যায়। এর সমাধান কি? ছোট, সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট বাক্য ব্যবহার করা, যা একদম একটি স্পষ্ট পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ দিয়ে শেষ হবে। অগোছালো ব্যাখ্যার বদলে যদি সরাসরি বলা হয়, সোশ্যাল মিডিয়ায় আমাদের ধারাবাহিকতা সরাসরি এনগেজমেন্ট বাড়াবে, তাহলে কথার মাঝখানের সব দ্বিধা কেটে যায় এবং বক্তব্যে একটি দারুণ দৃঢ়তা চলে আসে। এবার আমরা প্রবেশ করছি আমাদের দ্বিতীয় ধাপে, কণ্ঠস্বরের অভ্যাস বা ভোকাল হ্যাবিটস। চতুর্থ অভ্যাসটি হলো ভয়েস ওয়ার্ম আপ করা। আমাদের কণ্ঠস্বরও কিন্তু শরীরের অন্য পেশিগুলোর মতোই। কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ চাপ দিলে পেশিতে যেমন টান লাগে, গলার ক্ষেত্রেও তাই ঘটে। এর জন্য লিপ ট্রেল একটা দারুণ ব্যায়াম। 1 মিনিট ধরে একটানা বা প্রিয় কোনো গানের সুরে ছোট ছোট বিরতিতে এই লিপ ট্রেল করা যায়। গাল দুটো তর্জনী দিয়ে হালকা চেপে ধরেও এটা করা যেতে পারে। এতে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ বাড়ে আর গলা ব্যথা হওয়ার আশঙ্কা একদম কমে যায়। পঞ্চম অভ্যাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানুষরা দিনে গড়ে 20,000 বারের বেশি শ্বাস নিই। তাই সাধারণ অবস্থায় আমরা কিভাবে শ্বাস নিচ্ছি, তা আমাদের কণ্ঠস্বরের স্বাস্থ্যের জন্য বিশাল বড় একটা ফ্যাক্টর। কথা না বলার সময়গুলোতে মুখ দিয়ে শ্বাস নেওয়ার বদলে অবশ্যই নাক দিয়ে শ্বাস নেওয়া উচিত। এই সুবিধা কিন্তু অগণিত। নাক দিয়ে শ্বাস নিলে বাতাস আর্দ্র হয়, ভোকাল কর্ড সতেজ থাকে, আর শরীরে অক্সিজেনের কার্যকারিতা প্রায় 20% বেড়ে যায়। পাশাপাশি এটি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতেও সাহায্য করে। ও আরেকটা ব্যাপার, নাকের লোম কিন্তু প্রাকৃতিকভাবে বাইরের ক্ষতিকর ধুলাবালি ফিল্টার করে, তাই এগুলোকে পুরোপুরি ওয়্যাক্স করে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ষষ্ঠ অভ্যাস, স্বাস্থ্যকর ভলিউম বা শব্দমাত্রায় কথা বলা। এর মানে কিন্তু অকারণে চিৎকার করা নয়। ভলিউমের আসল কাজ হলো নিজের ভেতরের শক্তি ও প্রাণবন্ততাকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া। সঠিক ভলিউমে কথা বললে মানুষ শুধু শোনে না, বরং কথাগুলোকে অনুভব করে। যদি আমাদের কণ্ঠস্বর দুর্বল শোনায়, অবচেতনভাবেই মানুষ ধরে নেয় যে আমাদের আইডিয়াগুলো হয়তো দুর্বল। তাই নিজের এনার্জিটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
এবার আসা যাক আমাদের একেবারে শেষ অংশে, মানসিক বা চিন্তার কাঠামো তৈরি করা। সপ্তম অভ্যাস হলো একবারে একটি চিন্তাই সম্পূর্ণ করা। একটা কথা অর্ধেক বলে যদি হঠাৎ অন্য প্রসঙ্গের অবতারণা করা হয়, তবে শ্রোতার জন্য সে খণ্ডিত চিন্তার পেছনে ছোটা খুব ক্লান্তিকর হয়ে দাঁড়ায়। দক্ষ বক্তারা এটা কখনোই করেন না। তারা একটা নির্দিষ্ট চিন্তা শুরু করেন, শেষ করেন, ছোট্ট একটা বিরতি নেন এবং তারপর পরের কথায় যান। এই সিম্পল রিদমটাই বক্তব্যকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। অষ্টম অভ্যাস, সিসিসি ফ্রেমওয়ার্ক। অনেক সময় যোগাযোগের সমস্যা আসলে মানুষের সমস্যা নয়, বরং কথার কাঠামোর সমস্যা। অগোছালোভাবে অতিরিক্ত কথা বলার অভ্যাস থেকে বেরিয়ে আসতে এই 3 ধাপের ফ্রেমওয়ার্কটি আক্ষরিক অর্থে জাদুর মতো কাজ করে। চলুন সিসিসি ফ্রেমওয়ার্কটা ধাপে ধাপে বুঝে নিই। প্রথম সি মানে কনটেক্সট বা প্রেক্ষাপট, অর্থাৎ প্রথমে কেন এই আলোচনা তার একটি দৃশ্যপট তৈরি করা। দ্বিতীয় সি হলো কোর বা মূল বিষয়, এখানে একদম সহজ ভাষায় মূল ধারণাটি তুলে ধরতে হবে। আর তৃতীয় সি হচ্ছে কানেক্ট বা সংযোগ, অর্থাৎ এই ধারণাটি কেন এত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ তা পরিষ্কার করা। এই কাঠামো দিয়ে যে কোনো জটিল বিষয়কে খুব সহজেই একটা সুন্দর গল্পে রূপ দেওয়া যায়। আমাদের নবম এবং শেষ অভ্যাসটি হল কোর মেসেজ বা মূল বার্তাকে সহজ করে তোলা। চক্রবৃদ্ধির সুদের মতো কোনো জটিল বিষয় বোঝাতে গেলে শুধু কঠিন বা গালভরা শব্দগুলো ধীরে ধীরে উচ্চারণ করলেই কিন্তু কাজ হয় না। আসল স্পষ্টতা আসে বিষয়টিকে শ্রোতার মতো করে সহজ ও সাবলীল করার মাধ্যমে। জাদুকরী যোগাযোগ মানেই হল সহজবোধ্যতা। সবশেষে একটা কথা বলতেই হয়, ভালো যোগাযোগকারী হয়ে ওঠা কোনো জন্মগত বা ঐশ্বরিক প্রতিভা নয়। এটি স্রেফ কিছু চর্চা করা অভ্যাসের ফলাফল, যা চাইলেই যে কেউ আয়ত্ত করতে পারে। একটু ভেবে দেখা যাক তো, আজকের এই 9টি অভ্যাসের মধ্যে কোনটি আগামীকালের কথোপকথনগুলোকে একেবারে বদলে দিতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন আমাদের মাস্টার কমিউনিকেটর হিসেবে গড়ে তুলবে। আলোচনাটি উপভোগ করার জন্য অসংখ্য